দেখব। তো তার আগে আজকে আমরা ক্লাসের শুরুতে এই ভার্ব ফর্মগুলো একটু দেখে আসবো। ভার্ব ফর্মগুলো, কারণ আমাদের বাক্য তৈরি করতে গেলে ভার্ব ফর্মগুলো খুবই জরুরি। সেই ভার্ব ফর্মগুলো আমাদের ব্যবহার করতে হবে। যেমন এখানে একটা ভার্ব দেখতে পাচ্ছি, প্রথমে গো, তারপর রয়েছে হচ্ছে ডু, তারপর ইট, তারপর রাইট, তারপর স্পিক, তারপর টেক, সি, তাই না? এই ভার্ব ফর্মগুলো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? আমি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা কথা বলি, একটা বাক্য বলি, আমি একটা চিঠি লিখেছি, তখন হবে আই হ্যাভ রিটেন এ লেটার। আমি একটা চিঠি লিখেছি, তখন কি হবে? আই হ্যাভ রিটেন এ লেটার। আমি একটা চিঠি লিখেছি। যদি বলা হয় আমি একটা কলম নিয়েছি, আই হ্যাভ টেকেন এ পেন। টেক, হ্যাঁ, এই যে টেক, টুক, টেকেন, এমন অনেক শব্দ আছে যাদের ভি3 আমরা জানি না। যেমন একটা রয়েছে থিঙ্ক। থিঙ্ক মানে চিন্তা করা, থিঙ্ক, থট, থট। হুম এইগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। আমি আজকে আরো কিছু ডাব্লিউএইচ দেখাবো, যেগুলোর মাধ্যমে আমরা প্রতিনিয়ত খুব ইজিলি প্রশ্ন করতে পারি, সেই প্রশ্নের উত্তর দিতে পারি। তো এইগুলো আমি দিয়ে দিব। এগুলো পড়তে হবে। কিভাবে পড়তে হবে? রিডিং পড়ার মতো পড়ে যেতে হবে। ক্যাচ, কট, কট। ক্যাচ মানে হচ্ছে ধরা। ফিল মানে অনুভব করা, ফিল, ফেল্ট, ফেল্ট। ব্রেক মানে ভাঙা, ব্রেক, ব্রোক, ব্রোকেন। তাহলে আমাদেরকে এইভাবে বাক্যগুলো পড়তে হবে যে আমরা প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে যেন একটা বাক্য তৈরি করতে পারি। ব্রেক মানে ভাঙা। আমি লাঠিটা ভাঙি, আই ব্রেক দ্য স্টিক। আমি লাঠিটা ভেঙেছিলাম, তখন হবে আই ব্রোক দ্য স্টিক। এই ব্রেকের ভি2 হচ্ছে ব্রোক। এই জন্য এই ভার্ব ফর্মগুলো অতীব জরুরি। তো যাই হোক, এইগুলা পড়ার পর আমরা এইখান থেকে আজকে ডাব্লিউএইচ সহ আরো কয়েকটা ইম্পর্ট্যান্ট টপিকস আলোচনা করব। তো সেই টপিকসটা হচ্ছে এই যে, আচ্ছা, দেখেন এখানে আমি একটু শুরু থেকে দেখাই। একটা ল্যাঙ্গুয়েজের রুট বা মূল ভিত্তি যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে ঠিক এইভাবে করতে হয়। প্র্যাকটিসটা এইভাবে করলে অল্প সময়ের ভিতরে আমরা আগাতে পারবো। যেমন আমি একটু দেখাই। হুম, আচ্ছা, এই যে এখানে আমাদেরকে দেখতে মূলত শিখতে হবে বেস ফর্মের ভিতরে বি ভার্ব, পাস্ট ফর্মের ভিতরে অজয়ের। এটা হচ্ছে বেস ফর্মের একটা বি ভার্ব, অ্যাম ইজ আর, এখানে অজয়ের। পাস্ট পার্টিসিপেল ফর্মটা হচ্ছে বিন। পাস্ট পার্টিসিপেল ফর্মটা হচ্ছে বিন, বি ডাবল ই এন, বিন। পাস্ট পার্টিসিপেল ফর্মটা হচ্ছে বিং, বিই আইএনজি, বিং। থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম হচ্ছে ইজ। ফার্স্ট পারসন সিঙ্গুলার ফর্ম হচ্ছে অ্যাম। এবার আমরা এখান থেকে সরাসরি বাক্যতে চলে যাব। যেমন আই ডু, আমি করি। আমরা করি, উই ডু। তুমি করো, ইউ ডু। তোমরা করো, ইউ ডু। আপনি করেন, ইউ ডু। আপনারা করেন, ইউ ডু। সে করে, হি ডাজ। হি ডাজ হয়ে গেল কেন বলেন তো? হি পুরুষ এবং হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন। এই জন্য এখানে হি ডাজ হয়েছে। সে করে, হি ডাজ। তিনি করেন, হি ডাজ। সে করে, শি ডাজ। তিনি করেন, শি ডাজ। তারা করে, তখন কি হবে? দে ডু। তারা করে, দে ডু। এরপর এই বাক্যগুলোর পাস্ট ফর্ম যদি বলি, তখন একটু পরেন, আমি করেছিলাম, আই ডিড। আমি করেছিলাম, আই ডিড। আমরা করেছিলাম, উই ডিড। তুমি করেছিলে, ইউ ডিড। আপনি করেছিলেন, ইউ ডিড। আপনারাও করেছিলেন, ইউ ডিড। সে করেছিল, হি ডিড। তিনি করেছিলেন, হি ডিড। সে করেছিল, সি ডিড। সে ডিড। তাহলে এইখান থেকে আমরা নিচে এই জায়গায় এখন চলে যেতে পারি। সেটা হচ্ছে করছি, করছি, আমি করছি, আই অ্যাম ডুইং। আমরা করছি, উই আর ডুইং। আমরা করছিলাম, তখন কি হবে? উই, আই ওয়াজ ডুইং, উই ওয়ার ডুইং। আমরা করেছি, উই হ্যাভ ডান। অথবা সে করেছে, হি হ্যাজ ডান। সে করেছে বলে তখন কি হবে? হি হ্যাজ ডান। সে কাজটি করেছে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। সে কাজটি করেছে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। করেছিল, হ্যাড ডান। করবে, উইল ডু। করবে বোঝালে কি হয়? উইল ডু। সে করবে, হি উইল ডু। সে কাজটি করবে, হি উইল ডু দ্য ওয়ার্ক।
সে কাজটি করবে, হি উইল ডু দ্য ওয়ার্ক। করতে থাকবো, তখন কি হবে? উইল বি ডুইং। উইল বি ডুইং, করতে থাকবো। আচ্ছা, অবশ্যই করব, মাস্ট ডু। অবশ্যই করব, মাস্ট ডু। করতাম, তখন কি হবে? উড ডু। উড ডু। করতে পারি, ক্যান ডু। কি হবে? করতে পারি, ক্যান ডু। করা যেতে পারে। দেখেন কত সুন্দর একটা কথা, যে আপনাকে বললাম যে এই কাজটি কি করতে পারবেন, আপনি বললেন স্যার এটা আমার দ্বারায়, আমার মাধ্যমে করা যেতে পারে। তখন কি হবে? ইট ক্যান বি ডান বাই মি। করা যেতে পারে, ক্যান বি ডান। ইট ক্যান বি ডান বাই মি, করা যেতে পারে। করতে পারতাম বা করতে পারতো, তখন হবে কুড ডু। কুড ডু। হুম করতে পারতাম বা করতে পারতো। করা উচিত, শুড ডু। করা উচিত কি হবে? শুড ডু। করতে থাকা উচিত, শুড বি ডুইং। করতে থাকা উচিত, তখন কি হবে? শুড বি ডুইং। করা উচিত ছিল, শুড হ্যাভ ডান। করা উচিত ছিল, তখন কি হবে? শুড হ্যাভ ডান। করা প্রয়োজন, তখন হবে নিড ডু। করা প্রয়োজন, তখন কি হবে? নিড ডু। করা প্রয়োজন ছিল বা দরকার ছিল, তখন হবে নিড হ্যাভ ডান। এগুলো দিয়ে আমরা এর পিছনে, এর প্রথমে সাবজেক্ট বসাবো, আর এর পরে অবজেক্ট বসাবো। এই যে শুড ডু, মনে করেন শুড ডু মানে হচ্ছে করা উচিত। যদি বলি আমার কাজটি করা উচিত, তাহলে এই শুড এর আগে কি দিতে হবে? আই দিতে হবে। আই শুড ডু দ্য ওয়ার্ক। আই শুড ডু দ্য ওয়ার্ক। আমার কাজটি করা উচিত, তোমার কাজটি করা উচিত। ইউ শুড ডু দ্য ওয়ার্ক। ইউ শুড ডু দ্য ওয়ার্ক। তোমার কাজটি করা উচিত। দেখেন এখানে বলছে, এই যে আমি করি, আই ডু। আমি করিতেছি, তখন কি হবে? আই অ্যাম ডুইং। আই অ্যাম ডুইং, আমি করিতেছি। আমি করিয়াছি, আই হ্যাভ ডান। আমি করিয়াছি, আই হ্যাভ ডান। আমি করেছিলাম, তখন কি হবে? আই ডিড। এই বাক্যগুলো এই বাম পাশে এবং ডান পাশে একটু পড়েন তো। আই ডু, আমি করতেছি, আই এম ডুইং। আমি করিয়াছি, আই হ্যাভ ডান। আমি করেছিলাম, আই ডিড। আমি করেছিলাম, আই হ্যাড ডান। আমি করতেছিলাম, আই ওয়াজ ডুইং। আমি করব, আইল ডু। আমি করতে থাকবো, আইল বি ডুইং। আমি করতেও পারি, আই মে ডু। আমি করতেও পারতাম, আই মাইট ডু। আমি করতে পারি, আই ক্যান ডু। আমি করতে পারতাম, আই কুড ডু। আমার করা উচিত, আই শুড ডু। আমার করা প্রয়োজন, আই নিড ডু। আমি অবশ্যই করবো, আই মাস্ট ডু। আমি করতাম, আই উড ডু। আমি করতাম, আই ইউজ টু ডু। আমাকে করতে হবে, আই হ্যাড টু ডু। আমাকে করতে হয়, আই অ্যাম টু ডু। আমাকে করতে হয়েছিল, আই হ্যাড টু ডু। তাহলে সাবজেক্টকে, সাবজেক্ট বা কর্তাকে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, আমাকে করতে হয়, আমাকে খেতে হয়, আমাকে যেতে হয়, আমাকে পড়তে হয়, আমাকে লিখতে হয়, সেক্ষেত্রে এই অ্যাম টু ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? অ্যাম টু। আমাকে করতে হয়, আই অ্যাম টু ডু। আমাকে কাজটি করতে হয়, আই অ্যাম টু ডু দ্য ওয়ার্ক। আমাকে আমেরিকায় যেতে হয়, আই অ্যাম টু গো টু আমেরিকা। আমাকে প্রতিদিন অফিসে যেতে হয়, আই অ্যাম টু গো টু অফিস এভরিডে। এই আই না বলে যদি বলা হয় তাদেরকে প্রতিদিন অফিসে যেতে হয়, দে হ্যাভ, দে আর টু, দে আর টু গো টু অফিস এভরিডে। রহিমকে প্রতিদিন খাবারটি খেতে হয়, রহিম ইজ টু, রহিম ইজ টু ইট দ্য ফুড রেগুলারলি। রহিমকে প্রতিদিন খাবারটি খেতে হয়। আমার করা উচিত ছিল, দেখেন উচিত, যখন উচিত হবে তখন হবে শুধু শুড। আমার করা উচিত, আই শুড ডু। আর যখন বলবেন আমার করা উচিত ছিল, তখন শুড হ্যাভ ডান। তখন কি হবে? শুড হ্যাভ ডান। শুড হ্যাভ ডান। আমার করা উচিত ছিল, আই শুড হ্যাভ ডান। হুম আমার করা উচিত ছিল, আই শুড হ্যাভ ডান। আমার করা প্রয়োজন ছিল, আই নিড হ্যাভ ডান। আই নিড হ্যাভ ডান। আমার করার কথা, আই অ্যাম সাপোজ টু ডু। আই অ্যাম সাপোজ টু ডু। আমার করার কথা, আমার করার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু ডু। আই ওয়াজ সাপোজ টু ডু। আমাকে করতে, আমার করতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ডুইং। দেখছেন, ফিল লাইক মানে হচ্ছে ইচ্ছা করছে। এই এক একটা স্ট্রাকচার খুব ভালো করে মন দিয়ে কথাটা শোনেন। এর এক একটা স্ট্রাকচার দিয়ে আপনি পৃথিবীর যে দেশে থাকেন বা যেখানে থাকেন এটা বিষয় না, এক একটা স্ট্রাকচার দিয়ে আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন। কিভাবে? আমার করতে ইচ্ছা করছে, আমার খেতে ইচ্ছা করছে, আমার এখন ঘুমাতে ইচ্ছা করছে।
আমার এখন তাস খেলতে ইচ্ছা করছে, আমার এখন বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। এই কথাগুলো ফিল লাইক দিয়ে করতে হয়। আই ফিল লাইক ডুইং, আই ফিল লাইক স্লিপিং, আই ফিল লাইক প্লেইং কার্ডস, আই ফিল লাইক প্লেইং ফুটবল, আই ফিল লাইক প্লেইং ক্রিকেট। অর্থাৎ এগুলা হচ্ছে ফিল লাইকের ব্যবহার। এরপর কি বলছে, আমি তাকে দিয়ে করাই। যেমন আপনি বলছেন যে স্যার আমি এখানে আমার বাসায় একজন কাজের লোক রেখেছি, আমি তাকে দিয়ে আমার বাসার সকল টুকিটাকি কাজ করাই, আমি তাকে দিয়ে আমার জামা কাপড় ধোয়াই, আমি তাকে দিয়ে রান্না করাই। আচ্ছা দেখেন, আমি একবার একটা প্রোগ্রামে গিয়ে বলেছিলাম, একটা স্টুডেন্টকে সেমিনারে জিজ্ঞাসা করেছিলাম, বলো তো আমি খাই, বললো আই ইট। আমি খাই, আই ইট। আর আমি বললাম আমি তোমাকে খাওয়াই, এটার ইংলিশ কি হবে? আমি তোমাকে খাওয়াই। তখন সে বলেছিল আই ইট ইউ। আই ইট ইউ এর বাংলাটা কি দাঁড়ায় বলেন তো? আই ইট ইউ এর বাংলাটা কি দাঁড়ায়? খাই। কিন্তু আমি তোমাকে খাওয়াই, আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আমি তোমাকে খাওয়াই, তো সে বলেছিল আই ইট ইউ। আসলে বিষয়টা মোটেও এমন না। এখানে কজেটিভ ভার্বের ব্যবহার শিখতে হবে। আমি খাই বললে আই ইট, আর আমি তোমাকে খাওয়াই, আমি নিজে খাই না, তখন হবে আই ফেড ইউ। হুম। এখানে আমি তাকে দিয়ে করাই, আমি করি বললে হচ্ছে আই ডু। আর আমি তাকে দিয়ে করাই তখন হবে আই মেক হিম ডু। তাহলে এই যে আমি তাকে দিয়ে করাই, আমি তাকে দিয়ে লেখাই, আমি তাকে দিয়ে খাবারটি আনাই, এই বাক্যগুলো আমরা ঠিক এইভাবে গঠন করব। আমি তাকে দিয়ে করিয়েছিলাম, তখন এই মেকের পরিবর্তে কি হবে? মেড হবে। মেকের পরিবর্তে কি হবে? মেড হবে। আমি তাকে দিয়ে করিয়েছিলাম, আই মেড হিম ডু। আই মেড হিম ডু। আমি তাকে দিয়ে করাবো, আই উইল মেক হিম ডু। আই উইল মেক হিম ডু। আমি তাকে দিয়ে করাবো। আমি তাকে করতে দেই, এই যে করার অনুমতি দেই, আই লেট হিম ডু। আই লেট হিম ডু। আমি তাকে করতে দিয়েছিলাম, আই লেট হিম ডু। হুম। আচ্ছা তারপর দেখেন, বলছে আমি তাকে করতে দিব, আই উইল লেট হিম ডু। এখানে কিন্তু পজিটিভ ভার্বের অনেকগুলো ব্যবহার। খুব দারুণ একটা ক্লাস কিন্তু এগুলো। এরপর দেখেন বলছে ইংরেজি ভার্বের বাংলা কিছু অর্থ করা হয়, এমন কিছু ভার্ব আছে যাদের শেষে করা শব্দটা থাকে। পান করা, পছন্দ করা, নির্বাচন করা, যুদ্ধ করা, চিন্তা করা, গ্রহণ করা, পরিধান করা। এই দেখেন সবগুলো শেষে করা রয়েছে। আশ্চর্য কিছু ভার্ব, হ্যাঁ। সেল মানে বিক্রি করা, বাই মানে ক্রয় করা, বিল্ড মানে নির্মাণ করা, কুক মানে রান্না করা, তাই না? এই যে ড্রিঙ্ক মানে পান করা, লাইক মানে পছন্দ করা, সিলেক্ট মানে নির্বাচন করা, ফাইট মানে যুদ্ধ করা, থিঙ্ক মানে চিন্তা করা, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। তাহলে এই করা শব্দ যেগুলো আছে সেই ভার্বগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এরপর দেখেন, এরপর বলছে গিভ দিয়ে একটা যদি পারা যায়, বাকিগুলো সব পারবেন। গিভ দিয়ে করেছি, আমি দেই, আই গিভ। আমি দিচ্ছি, আই অ্যাম গিভিং। প্লিজ রিড আউট, একটু পড়েন এগুলো। আই গিভ, আমি দিচ্ছি, আই এম গিভিং। আমি দিয়েছি, আই হ্যাভ গিভেন। আমি দিয়েছিলাম, আই গেভ। আমি দিয়েছিলাম, আই হ্যাড গিভেন। আমি দিচ্ছিলাম, আই ওয়াজ গিভিং। আমি দিব, আই উইল গিভ। আমি দিতে থাকবো, আই উইল বি গিভিং। আমি দিতে পারি, আই ক্যান গিভ। আমি দিতে পারতাম, আই কুড গিভ। আমি দিতেও পারি, আই মে গিভ। আমি দিতেও পারতাম, আই মাইট গিভ। আমার দেওয়া উচিত, আই শুড গিভ। আমার দেওয়া প্রয়োজন, আই নিড গিভ। আমি অবশ্যই দিব, আই মাস্ট গিভ। আমি দিতাম, আই উড গিভ। আমি দিতাম, আই ইউজ টু গিভ। আমাকে দিতে হবে, আই হ্যাভ টু গিভ। আমাকে দিতে হয়, আই অ্যাম টু গিভ। আমাকে দিতে হয়েছিল, আই হ্যাড টু গিভ। আমাকে দিতে হয়েছিল, দেখেছেন পাস্ট ফর্মে, আমাকে দিতে হয়েছিল, আই হ্যাড টু গিভ। আর বলছে যে এখানে একটা কোথায় গেল যেন, আমি এই যে আমি দিতে পারি, আই ক্যান গিভ। তাহলে এখানে গিভ মানে দেওয়া, আবার ক্যান মানে হচ্ছে পারা। তো এই ক্যানটা হচ্ছে মডাল ভার্ব। আর এই মডাল ভার্বের পরে সর্বদা ভার্বটা কিন্তু বেস ফর্ম হয়। কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। আমি দিতে পারতাম, আই কুড গিভ। এই দেখেন ক্যানের পাস্ট ফর্ম এখানে কুড, কিন্তু কুডের পরে এখানে গিভকে কিন্তু আবার গিভকে গেপ করা হয়নি, গিভ কিন্তু গিভই থেকে যাবে। অর্থাৎ মডাল ভার্বের পরে পরে যে ভার্বগুলো হবে, এই ভার্বগুলো সর্বদা বেস ফর্মে হবে। আমি দিতে পারতাম, আই কুড গিভ। আমি দিতে পারি, আই ক্যান গিভ। আমি দিতে থাকবো, আই উইল বি গিভিং। আমি দিব, আই উইল গিভ। আমি দিচ্ছিলাম, আই ওয়াজ গিভিং।
আচ্ছা, আমার দেওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গিভেন। আমার দেওয়া প্রয়োজন ছিল, আই নিড হ্যাভ গিভেন। আমার দেওয়া দরকার, আই এম সাপোজ টু গিভ। আমার দেওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গিভ। আচ্ছা, এরপর দেখেন, এখানে যেমন একটু আগে কিছু ভার্ব দেখিয়েছি যাদের শেষে করা করা কথাটা থাকে, আর এখানে এমন কিছু ভার্ব যাদের শেষে থাকবে দেওয়া, যাদের শেষে শব্দটা থাকবে হচ্ছে দেওয়া। যেমন দেখেন, বাধা দেওয়া, সান্ত্বনা দেওয়া, ভাড়া দেওয়া, বাদ দেওয়া, ফু দেওয়া, উত্তর দেওয়া, অনুমতি দেওয়া, জবাব দেওয়া, সাড়া দেওয়া। এগুলো হচ্ছে এইভাবে করব। যেমন হিন্ডার, হিন্ডার মানে হচ্ছে বাধা দেওয়া, নতুন একটা ওয়ার্ড মনে রাখবেন, হিন্ডার। কনসোল মানে সান্ত্বনা দেওয়া, লিজ মানে ভাড়া দেওয়া। এই ভার্বগুলো একটু পড়েন তো, এখানে নতুন কিছু ভার্ব আছে। বাধা দেওয়া, হিন্ডার মানে বাধা দেওয়া, কন্ট্রোল মানে হচ্ছে সান্ত্বনা দেওয়া, লিভ ভাড়া দেওয়া, অমিত বাদ দেওয়া, ওহ ও দেওয়া, রিপ্লাই উত্তর দেওয়া, পারমিট অনুমতি দেওয়া, আনসার জবাব দেওয়া, রেসপন্ড সাড়া দেওয়া, লাউ অনুমতি দেওয়া, অ্যাকুইট মুক্তি দেওয়া, ডাইভোর্স তালাক দেওয়া, লিভ ছেড়ে দেওয়া, হানি শাস্তি দেওয়া। পানিশ অর্থ হচ্ছে শাস্তি দেওয়া। এই ভার্বগুলোর সবগুলো শেষে কিন্তু দেওয়ার শব্দটা রয়েছে। এরপর দেখেন, বলছে আমি যাই, গো দিয়ে বলেছে। একটু আগে যেগুলো পড়ে এসেছেন এখানেও ঠিক একই নিয়ম, শুধু ভার্বটা পরিবর্তন। আমি যাই, আই গো। আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। আমি গিয়েছি, আই হ্যাভ গন। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি গিয়েছিলাম, আই হ্যাড গন। আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। আমি যাব, আই উইল গো। আমি যাইতে থাকবো, আই উইল বি গোয়িং। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি যেতে পারতাম, আই কুড গো। এখানে যদি বলা হয় আমি খেতে পারতাম, আই কুড ইট। আমি লিখতে পারতাম, আই কুড রাইট। আমি খেলতে পারতাম, আই কুড প্লে। আমি উড়তে পারতাম, আই কুড ফ্লাই। আমি চালাতে পারতাম, আই কুড ড্রাইভ। তুমি চালাতে পারতে, ইউ কুড ড্রাইভ। তারা চালাতে পারতো, দে কুড ড্রাইভ। রহিম চালাতে পারতো, রহিম কুড ড্রাইভ। রহিম চালাতে পারতো না, রহিম কুড নট ড্রাইভ। রহিম কি চালাতে পারতো, কুড রহিম ড্রাইভ। রহিম কি চালাতে পারতো না, কুডেন্ট রহিম ড্রাইভ। কতগুলো বললাম এক নিঃশ্বাসে, দেখেছেন? একদমে একবারে। এইভাবে আমাদেরকে যখন আমরা প্র্যাকটিস করব, বলতে পারবো, তখন কিন্তু বিশ্বাস করেন খুবই সহজ। এই যে যেভাবে আপনাকে দেখাচ্ছি, এই যে আমাকে যেতে হয়, তাহলে এখানে এইটা না বলে আপনি বলতে পারেন আমাকে খেতে হয়, আমাকে ঘুমাতে হয়, আমাকে পরিশ্রম, প্রচুর পরিশ্রম করতে হয়, আমাকে প্রতিদিন অফিসে যেতে হয়, আমাকে প্রতিদিন রান্না করতে হয়। তাহলে এইগুলো আমরা ঠিক এইভাবে কিন্তু কমপ্লিট করব। এরপর হচ্ছে দেখেন, এই যে ওই একই নিয়ম, আমি করি, আই ডু। আমি লিখি, আই রাইট। আমি করেছিলাম, আই ডিড। এখানে যদি বলে আমি লিখেছিলাম, আই রোট। এইভাবে হোমওয়ার্কগুলো করবেন। কিভাবে করবেন? এখানে ভার্বের পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনটাই যখন বুঝতে পারবেন, তখন আমাদের কাছে সবকিছু ইজি মনে হবে। এই যে দেখেন, আমি এখনো করিনি, আই অ্যাম নট ইয়েট টু ডু। ইয়েট টু মানে হচ্ছে এখনো। আমার করার সম্ভাবনা আছে, আই অ্যাম লাইকলি টু ডু। আমার করার সম্ভাবনা ছিল, আই ওয়াজ লাইকলি টু ডু। আমার করার কথা, আই অ্যাম সাপোজ টু ডু। আমার করার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু ডু। আমার করতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ডুইং। আমার করার সম্ভাবনা ছিল, আই ওয়াজ লাইকলি টু ডু। দেখেছেন? এই যে আমাকে করতে হয়েছিল, আই হ্যাড টু ডু। আমাকে করতে হয়েছিল, তখন কি হবে? আই হ্যাড টু ডু। আমাকে করতে হয়, আই অ্যাম টু ডু। আমাকে করতে হয়, তখন কি হবে? আই অ্যাম টু ডু। বিষয়টা ভালো করে বুঝবেন। একটা ভার্ব যখন আপনি পারবেন, একটা স্ট্রাকচার, এই যে আমি করতাম, আই উড ডু, এই বাক্যটা দিয়ে, এই ম্যাজিকটা হচ্ছে এইখানে দেখেন। এই ভার্বগুলো একটু মনে রাখেন। এই যে গো, ডু, ইট, রাইট। গো, ডু, ইট, রাইট। এইগুলো আপনি আপনার ছবি তুলে সামনে রাখেন। এই ভার্বের বেস ফর্মগুলো, স্পিক, টেক, সি, মেক, হ্যাভ, গিভ, নো, বিগিন, রিড, ড্রাইভ, ফ্লাই, রান, কাম, বাই। এবার এগুলো যখন আপনি শিখলেন, এগুলো বলবেন। যেমন কোনটা দেখাচ্ছিলাম জানো? এখানে এই যে এটা যদি বলি 15 নাম্বার, আমি অবশ্যই করব, আই মাস্ট ডু। এই ডু কে শুধু পরিবর্তন করে দিবেন, সাবজেক্টকে পরিবর্তন করে দিবেন,
কিন্তু এই মাস্টের জায়গায় থেকে যাবে। আমি অবশ্যই করব, আই মাস্ট ডু। আমি অবশ্যই খাবো, আই মাস্ট ইট। আমি অবশ্যই খেলবো, আই মাস্ট প্লে। আমি অবশ্যই উড়বো, আই মাস্ট ফ্লাই। আমি অবশ্যই কথা বলবো, আই মাস্ট স্পিক। এখানে যদি আই বাদ দিয়ে অন্য কোনো কিছু দেই, তুমি অবশ্যই খাবে, ইউ মাস্ট ইট। তুমি অবশ্যই যাবে, ইউ মাস্ট গো। তারা অবশ্যই দেখবে, দে মাস্ট সি। তারা অবশ্যই সিনেমাটা দেখবে, দে মাস্ট ওয়াচ দ্য মুভি। তারা অবশ্যই খাবারটি খাবে, দে মাস্ট ইট দ্য ফুড। তারা অবশ্যই বাড়িটি ক্রয় করবে, কিনবে, দে মাস্ট বাই দ্য হাউস। দে মাস্ট বাই দ্য হাউস। তারা অবশ্যই বাড়িটা কিনবে। তাহলে এই বাক্যগুলো আমরা যদি এইভাবে প্র্যাকটিস করি, অল্প সময়ের ভিতরে আমরা অনেক ভালো কিছু করতে পারবো। হুম। বাক্যটা কিন্তু আমাদেরকে ঠিক এইভাবে প্র্যাকটিস করতে হবে। মনে রাখবেন, প্র্যাকটিসটা হবে খুব স্ট্রিক্টলি, কঠোরভাবে অনুশীলন করতে হয়। একজন ক্রিকেট প্লেয়ার, মনে করেন মহেন্দ্র সিং ধোনি, তার যখন ফিল্ড খারাপ হয়ে যায়, বিরাট কোহলি, তখন কিন্তু তার দলীয় যিনি কোচ থাকে, প্রচুর অনুশীলনে পাঠায়, কঠোর অনুশীলন। এই কঠোর অনুশীলন করলে কি হয়, তার জন্য আবার কিন্তু ফর্ম ফিরে আসে। দেখবেন বাস্তব জীবনে এমনটি হয়। তো আমাদেরকে এই প্র্যাকটিসটা এইভাবে করতে হবে, স্পিকিংটা। দেখেন এখানে সব একই দিয়েছি, শুধু ভার পরিবর্তন করে করে দিয়েছি। হুম। এই যে আমি ইংরেজি শিখি, আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। আমরা ইংরেজি শিখি, আই এর পরিবর্তে উই হয়ে গেল, উই লার্ন ইংলিশ। আমরা ইংরেজি শিখি। তুমি ইংরেজি শিখো, ইউ লার্ন ইংলিশ। তোমরা ইংরেজি শেখো, ইউ লার্ন ইংলিশ। আপনি ইংরেজি শেখেন, ইউ লার্ন ইংলিশ। আপনারা ইংরেজি শেখেন, ইউ লার্ন ইংলিশ। সে ইংরেজি শেখে, হি লার্নস ইংলিশ। সে ইংরেজি শেখে, কি হবে, হি লার্নস ইংলিশ। সে ইংরেজি শেখে। তিনি ইংরেজি শেখেন, হি লার্নস ইংলিশ। তারা ইংরেজি শেখে, দে লার্ন ইংলিশ। এখানে শুধু সাবজেক্ট পরিবর্তন করে দিয়েছি, আই, ইউ, হে, হি, দে, এগুলো পরিবর্তন করেছি। আচ্ছা, তো দেখেন এগুলো আমরা মোটামুটি দেখলাম। এখন আমরা আজকে কিছু ডাব্লিউএইচও দেখব। এই যে এইগুলো বলছে যে আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখি না, আই ডোন্ট লার্ন ইংলিশ। আমি কি ইংরেজি শিখি, ডু আই লার্ন ইংলিশ। কি হবে বলেন, ডু আই লার্ন ইংলিশ। আমি কি ইংরেজি শিখি না, ডোন্ট আই লার্ন ইংলিশ। হ্যাঁ, আমরা ইংরেজি শিখি, এখান থেকে পড়বেন, উই লার্ন ইংলিশ। আমরা ইংরেজি শিখি, উই লার্ন ইংলিশ। আমরা ইংরেজি শিখি না, উই ডোন্ট লার্ন ইংলিশ। আমরা কি ইংরেজি শিখি, ডু উই লার্ন ইংলিশ। আমরা কি ইংরেজি শিখি না, ডোন্ট উই লার্ন ইংলিশ। তোমরা ইংরেজি শেখো, ইউ লার্ন ইংলিশ। তোমরা ইংরেজি শিখো না, ইউ ডোন্ট লার্ন ইংলিশ। তোমরা কি ইংরেজি শেখো, ইউ লার্ন ইংলিশ। তোমরা কি ইংরেজি শিখো না, ডোন্ট ইউ লার্ন ইংলিশ। তাহলে এখানে এই যে প্রশ্ন করেছে, ডু ইউ লার্ন ইংলিশ, তোমরা কি ইংরেজি শেখো। এখানে যদি বলি তোমরা কি বাংলা শেখো, তোমরা কি আরবি শেখো, তোমরা কি ভাত খাও, তোমরা কি স্কুলে যাও, তখন এই ডুটাকে প্রথমে দিয়ে প্রশ্ন করতে হবে। ডু ইউ গো টু স্কুল, ডু ইউ ইট রাইস, ডু ইউ প্লে ফুটবল, ডু ইউ ড্রাইভ এ কার। তাহলে এখানে আমরা ডু দিয়ে করব। এরপর দেখেন, সে ইংরেজি শেখে, হি লার্নস ইংলিশ। সে ইংরেজি শেখে, হি লার্নস ইংলিশ। সে ইংরেজি শেখে না, হি ডাজেন্ট লার্ন ইংলিশ। সে কি ইংরেজি শেখে, ডাজ হি লার্ন ইংলিশ। সে কি ইংরেজি শেখে না, ডাজেন্ট হি লার্ন ইংলিশ। ডাজেন্ট হি লার্ন ইংলিশ। তারা ইংরেজি শেখে, দে লার্ন ইংলিশ। তারা ইংরেজি শেখে না, দে ডোন্ট লার্ন ইংলিশ। তারা কি ইংরেজি শেখে, ডু দে লার্ন ইংলিশ। তারা কি ইংরেজি শেখে না, ডোন্ট দে লার্ন ইংলিশ। তাহলে আমরা এখানে এইভাবেই করব। আচ্ছা, এরপর দেখেন এই যে ডু দিয়ে বলছে তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু। এখানে দুইটা ডু কেন হলো, একটা ইয়েলো কালার করেছি, কারণ দুইটা ডু হয়েছে এই কারণে। একটা হচ্ছে হোয়াট ডু ইউ ডু, এই প্রথম ডুটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, অক্সিলারি। থ্যাংক ইউ। হোয়াট ডু, এই ডুটা, হোয়াট ডু এই ডুটা হচ্ছে অক্সিলারি। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। তুমি কি করো না, হোয়াট ডোন্ট ইউ ডু। তুমি কি করো না, হোয়াট ডোন্ট ইউ ডু। তুমি কখন করো, হোয়েন ডু ইউ ডু। তুমি কখন করো না, হোয়েন ডোন্ট ইউ ডু। এখানে আপনি চাইলে একটা অবজেক্ট যোগ করে দিতে পারেন। তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু। তুমি কি করো না, হোয়াট ডোন্ট ইউ ডু। তুমি কখন করো, এখানে বলা যায় তুমি কখন কাজটি করো, হোয়েন ডু ইউ ডু দ্য ওয়ার্ক। হোয়েন ডু ইউ ডু দ্য ওয়ার্ক। তুমি কখন খাবারটি খাও, হোয়েন ডু ইউ ইট রাইস। তুমি কখন স্কুলে যাও, হোয়েন ডু ইউ গো টু স্কুল। তুমি কখন বাজারে যাও, হোয়েন ডু ইউ গো টু মার্কেট।
তুমি কখন করো না, হোয়েন ডোন্ট ইউ ডু। তুমি কখন কাজটি করো না, হোয়েন ডোন্ট ইউ ডু দ্য ওয়ার্ক। তুমি কোথায় করো, হোয়ার ডু ইউ ডু। তুমি কোথায় করো না, হোয়ার ডোন্ট ইউ ডু। তুমি কিভাবে করো, হাউ ডু ইউ ডু। তুমি কিভাবে করো না, হাউ ডোন্ট ইউ ডু। তুমি কেন করো, হোয়াই ডু ইউ ডু। তুমি কেন করো না, হোয়াই ডোন্ট ইউ ডু। তুমি কেন করো না, হোয়াই ডোন্ট ইউ ডু। তুমি কেন কাজটি করো না, হোয়াই ডোন্ট ইউ ডু দ্য ওয়ার্ক। তুমি তুমি কেন খাবারটি খাও না, হোয়াই ডোন্ট ইউ ইট দ্য ফুড। তুমি কেন বাজারে যাও না, হোয়াই ডোন্ট ইউ গো টু মার্কেট। তুমি কাকে করো, তুমি কাকে করো না। তুমি কোনটি করো, তুমি কোনটি করো না। এখানে প্রত্যেকটা দেখেন, এই যে বলছে তুমি কাকে ইংরেজি শেখাও, এগুলো এখান থেকে আমরা পড়বো। তুমি কি ইংরেজি শিখো, এই যে তুমি কি শিখো, হোয়াট ডু ইউ লার্ন। পড়েন। তুমি কি শিখো, হোয়াট ডু ইউ লার্ন। তুমি কি শিখো না, হোয়াট হোয়াট ডু ইউ লার্ন। তুমি কখন ইংরেজি শিখো, হোয়েন ডু ইউ লার্ন ইংলিশ। কখন ইংরেজি শিখো না, হোয়েন ডোন্ট ইউ লার্ন ইংলিশ। তুমি ইংরেজি, তুমি কোথায় ইংরেজি শিখো, হোয়ার ডু ইউ লার্ন ইংলিশ। তুমি কোথায় ইংরেজি শিখো না, হোয়ার ডোন্ট ইউ লার্ন ইংলিশ। তুমি কিভাবে ইংরেজি শিখো, হাউ ডু ইউ লার্ন। তুমি কিভাবে ইংরেজি শিখো না, হাউ ডোন্ট ইউ লার্ন। তারপর কেন তুমি ইংরেজি শিখো, হোয়াই। ডু ইউ লার্ন, কেন তুমি, হোয়াই ডোন্ট ইউ লার্ন। তুমি কাকে ইংরেজি শেখাও, হোম ডু ইউ লার্ন টিচ ইংলিশ। তুমি কাকে ইংরেজি শেখাও না, হোম ডু ইউ টিচ ইংলিশ। তুমি কোন পদ্ধতি ইংরেজি শিখো, হুইচ মেথড ডু ইউ লার্ন ইংলিশ। তুমি কোন পদ্ধতিতে ইংরেজি শিখো না, হুইচ মেথড আর ডোন্ট ইউ লার্ন ইংলিশ। তুমি কার পদ্ধতিতে ইংরেজি শিখো, হুইচ মেথড ডু ইউ লার্ন ইংলিশ। তুমি কার পদ্ধতিতে ইংরেজি শিখো না, হুইচ মেথড ডোন্ট ইউ লার্ন ইংলিশ। হুম, আচ্ছা, এরপর দেখেন এখানে আরো ডাব্লিউএইচ দিয়েছি, এইগুলো এখান থেকে একটু দেখবেন, অনেক বড় একটা শিট। এগুলো থেকে আমি ইংরেজি শিখেছিলাম। আই লার্নড ইংলিশ, লার্নের ভি টু হবে লার্নড, হ্যাঁ, LEARNT, আই লার্নড ইংলিশ। আমি ইংরেজি শিখেছিলাম, আমরা ইংরেজি শিখেছিলাম, উই লার্নড ইংলিশ। তুমি ইংরেজি শিখেছিলে, ইউ লার্নড ইংলিশ। তোমরা ইংরেজি শিখেছিলে, ইউ লার্নড ইংলিশ। এভাবে এখানে অনেকগুলো ডাব্লিউএইচ দিয়েছি, এইগুলো একটু দেখে নিবেন এখান থেকে। এরপর আমরা আরেকটা ইম্পর্ট্যান্ট ডাব্লিউএইচ দেখব, খুবই ইম্পর্ট্যান্ট এই ডাব্লিউএইচ গুলো, যেগুলোর মাধ্যমে আমরা প্রতিনিয়ত কথা বলি। সেই ডাব্লিউএইচ গুলো আমরা এখন একটু দেখব। আচ্ছা, হট দিয়ে, হুম দিয়ে, হাউ দিয়ে, প্রত্যেকটা ডাব্লিউএইচ আমরা প্রতিনিয়ত কাজে লাগাই, আমরা ব্যবহার করি। যেমন হট দিয়ে প্রশ্ন করব, হট, এই ব্যাপারে তোমার মতামত কি। তাহলে ইংলিশটা কি হবে, হোয়াট ইজ ইয়োর ওপিনিয়ন অ্যাবাউট দিস। হোয়াটস ইয়োর ওপিনিয়ন অ্যাবাউট দিস। কি বলছে, আমার মনে হয় এটা ঠিক আছে, আই থিঙ্ক ইট ইজ রাইট। আই থিঙ্ক ইট ইজ রাইট, আমার মনে হয় এটা ঠিক আছে। তোমার আব্বা কি করেন, হোয়াট ইজ ইয়োর ফাদার। কি বলছে, আমার আব্বা একজন চাকরিজীবী। মাই ফাদার ইজ এ সার্ভিস হোল্ডার। মাই ফাদার ইজ এ সার্ভিস হোল্ডার। তোমাদের নাম কি কি। এই যে মনে করেন আপনার সামনে পাঁচটা ছেলে এসে দাঁড়িয়েছে, আপনি তাদেরকে বলছেন তোমাদের নাম কি কি। কি হবে, হোয়াট আর ইয়োর নেমস। কি হবে বলেন, হোয়াট আর ইয়োর নেমস। Your name. হুম। My name is Ronnie and his name is Johnny. তারপর তোমার ব্যবসার খবর কি। What is what business update? My business is going on so. আমার business মোটামুটি চলছে। হুম। What color is your car? The color of my car is white. আমার গাড়ির রং সাদা। Uh, what time is it now? এখন কয়টা বাজে? It's 5 minutes past 10 now. এখন 10টা বাজে 5 মিনিট। What date is today? Today is 15 November. Uh, what's wrong with you? I have headache. আমার মাথা ব্যথা করছে। হোয়াট ইজ রং উইথ ইউ, তারপর বলছে তখন কয়টা বাজে, হোয়াট টাইম ওয়াজ দেন। কয়টা বাজে? It was then 11 o'clock. তখন 11টা বাজেছিল। What day was yesterday? গতকাল কি বার ছিল? Yesterday was Monday. গতকাল ছিল সোমবার, ইয়েস্টারডে ওয়াজ সোমবার। মন্ডে। দেখেন প্রশ্নগুলো কত সুন্দর, গতকাল কি বার ছিল, আপনার সমস্যা কি, হোয়াট ইজ রং উইথ ইউ, আজ কত তারিখ, হোয়াট ডেট ইজ টুডে, আজ নভেম্বরের 15 তারিখ, টুডে ইজ 15th নভেম্বর।
তাহলে এখানে আমরা বিভিন্ন হোয়াই দিয়ে প্রশ্ন করব, হুজ দিয়ে প্রশ্ন করব, হোয়াট কাইন্ড অফ দিয়ে এখন একটা প্রশ্ন করব। সে কি ধরনের মানুষ, হোয়াট কাইন্ড অফ, আগে বাংলাটা পড়বেন তারপর ইংলিশ বলবেন। প্রশ্ন বলার বেলায়ও তাই, আগে বাংলা পরে ইংলিশ। হোয়াট টাইপ অফ পার্সন ইজ হি। পড়েন। কি ধরনের মানুষ? হোয়াট টাইপ অফ পার্সন ইজ হি? সে খুব ভদ্র, উদার, বন্ধুত্বপূর্ণ, শুভেচ্ছুক। সে ভেরি পোলাইট, জেনারাস, অ্যামিএবল অ্যান্ড কনসিডারেট। তোমার প্রতিবেশী কি ধরনের মানুষ? হোয়াট কাইন্ড অফ, হোয়াট পার্টস অফ অ্যান্ড হোয়াট টাইপ অফ পিপল আর ইউর নেইবার? তারা সামাজিক এবং স্নেহশীল। দে আর সোশ্যাল অ্যান্ড অ্যাফেকশনেট। অ্যাফেকশনেট, হ্যাঁ, সামাজিক এবং স্নেহশীল। দে আর সোশ্যাল অ্যান্ড অ্যাফেকশনেট, তারা সামাজিক এবং স্নেহশীল। হ্যাঁ, সে কি ধরনের লোক ছিল? সে হোয়াট কি টাইপ ধরনের? অফ। হুম। হোয়াট টাইপ অফ পার্সন ওয়াজ হি? হুম। সে প্রচন্ড ভণ্ড ছিল। হি ওয়াজ এ গ্রেট hypocrite. সে হাইপোক্রিট, হাইপোক্রিট, প্রচন্ড ভণ্ড ছিল। হাইপোক্রিট, হ্যাঁ, মানে হচ্ছে ভণ্ড। hypocrite. সে ভণ্ড ছিল। হয় মানে হচ্ছে কেন, তুমি এখানে কেন। Why are you here? তুমি এখানে কেন? তুহিনের সঙ্গে দেখা করতে। মিস তুহিন, তোমার আব্বা আজ বাসায় কেন? Why is your father at home today? আহ, সে আজ অসুস্থ। He is sick today. সে আজকে অসুস্থ। আচ্ছা, আপনি তার প্রতি এত সদয় কেন? Why are you so kind of her? আমি যা বলি সে তাই শুনে। He listens what I say. আহ, সে লাজুক কেন? Why is he shy? সাই। এটা তার স্বভাব। It's her nature. ইটস আর নেচার, নেচার মানে স্বভাব। আমরা বলি না লোকটির নেচার খারাপ, মানে তার স্বভাব খারাপ। সে লাজুক কেন? হোয়াই ইজ সি শাই, শাই মানে লাজুক। হোয়াই ইজ সি শাই, সে লাজুক কেন? এটা তার স্বভাব। ইটস বা ইট ইজ হার নেচার, এটা তার স্বভাব। এই কথাগুলা আপনি আপনার বাস্তব জীবনে ব্যবহার করবেন। আপনার একজন ভাগ্নি বা আপনার একজন ভাইয়ের মেয়ে, ভাতিজি, সে খুব লাজুক স্বভাবের। আপনি কাউকে জিজ্ঞেস করছেন যে হোয়াই ইজ হোয়াই ইজ মিনা শাই, মিনা এত লাজুক কেন? মিনার মা উত্তর দিচ্ছে এটা তার স্বভাব। ইট ইজ হার নেচার, ইট ইজ হার নেচার। এরপর কি বলছে? হুজ মানে হচ্ছে কার, হুজ মানে হচ্ছে কার। এই বাড়িটি কার? হুজ হাউস ইজ ইট, বলছে এটা সুমনের বাড়ি। ইট ইজ সুমনস হাউস, ইট ইজ সুমনস হাউস। তারপর পড়েন। কার বাড়ি? Whose house is it? It's Sumon's house. এটি সুমনের বাড়ি। এই জুতাগুলো, এই প্যান্টগুলো কার? Whose shoes and pants are these? এগুলো আমার আর তার। These are mine and hers. সে কার ভাই ছিল? Whose brother was he? সে ছিল রনির ভাই। He was Ronnie's brother. সেটি কার ভুল ছিল? Whose fault was that? এটা তোমার ভুল ছিল। It was your fault. তারপর দেখেন এখানে তাহলে আমরা হুজ, হুজ মানে হচ্ছে কার, হুজ শব্দের অর্থ হচ্ছে কার। এরপর দেখবো হাউ মানে কিভাবে বা কেমন। আরেকটা রয়েছে হু, হু মানে কে, আবার হু মানে কিন্তু কারা। হু মানে কে, আবার হু মানে কারা। যেমন সে কে, হু ইজ হি। সে কে? Who is he? His friend. সে আমার বন্ধু। তারা কারা? Who are they? আহ, আমার তারা আমার চাচাতো ভাই। They are my cousin. সে তোমার কি সে তোমার কি হয়? Who is he with you? সে আমার চাচা। He's my uncle. আহ, সে কে ছিল? Who are they? সে ছিল আমার চাচাতো ভাই। He was my cousin. তারা কারা ছিল? Who were they? তারা দর্শক, পরিদর্শক। They are visitors. এরপর আছে হাউ মানে হচ্ছে কিভাবে বা কেমন। আপনি কেমন আছেন? Uh, হাউ আর ইউ। how are you? আপনি কেমন আছেন? I'm fine, thanks. আমি ভালো আছি, ধন্যবাদ। তোমার আব্বা কেমন আছে? How is your father? আহ, তিনি মোটামুটি আছেন। Hey, so. তোমার বাবা মা কেমন আছে? How are your parents? They are fine. তারা ভালো আছে। তোমার ছেলে মেয়েরা কেমন আছে? How are your children? They are sick. তারা অসুস্থ। তোমার ছেলেটা কেমন আছে? How is your son? He is fine. সে ভালো আছে।
তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? আই এম 26। আমার 26 বছর বয়স। তোমার ভাইয়ের বয়স কত? হাউ ওল্ড ইজ ইউর ফাদার? হিজ 35। তাহলে আমরা আমাদের এখানে 35 বছর। ইয়েস 35 বছর, হি ইজ 35। যদি 45 হয় হি ইজ 45, যদি 50 হয় হি ইজ 50। এখানে এটা বলা লাগে না যে হি ইজ 50 ইয়ার্স ওল্ড, হি ইজ 35 ইয়ার্স ওল্ড, এটা বলার প্রয়োজন হয় না। এতটুক বললে হয় হি ইজ 35, হি ইজ 25। তোমার ভাইয়ের বয়স কত? হাউ ওল্ড ইজ ইউর ব্রাদার? হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? আম 26। তাহলে এখানে এক একটা স্ট্রাকচার দিয়ে আমরা দেখেন কত প্রশ্ন। হাউ মাচ, হাউ ফার, হুম এগুলো দিয়ে যে হাউ মেনি কতগুলো, আবার আছে হাউ মাস কতটুকু। মনে রাখবেন হাউ মেনি মানে হচ্ছে কতগুলো, সংখ্যা বুঝাবে। তোমার ক্লাসে কতগুলো ছাত্রছাত্রী আছে, তোমার ক্লাসে কতজন ছাত্রছাত্রী আছে, তখন হবে হাউ মেনি। আর হাউ মাস মানে হচ্ছে কতটুকু। তাহলে পড়েন হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি? হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি? তোমার পরিবারের লোক কতজন লোক আছে? আমার পরিবারের সদস্য সংখ্যা 5 জন। there are 5 members in the family. আমার ফ্যামিলিতে 5 জন লোক আছে। তোমার ক্লাসে ছাত্রছাত্রী কতজন? how many students there in your class? how many students are there in your class? তোমার ক্লাসে কতজন ছাত্রছাত্রী আছে? আমাদের ক্লাসে 52 জন ছাত্রছাত্রী আছে। there are 52 students in our class. এই কলম বা টি শার্টটির দাম কত? how much is this pen? it's 300 টাকা। এটা 300 টাকা। হাউ মাচ, তারপর এটি কতটুকু স্বাদ? হাউ মাচ টেস্টি ইজ ইট? কতটুকু স্বাদ? হাউ মাচ টেস্টি ইজ ইট? এটা স্বাদ নেই। ইট ইট ইজন্ট টেস্টি। এটা স্বাদ নেই। সে কতটুকু সফল? হাউ মাচ সাকসেসফুল ইজ সি? সে খুব সফল। ইজ মাচ সাকসেসফুল। তোমার ভাই কতটুকু লম্বা? হাউ মাচ টল ইজ ইয়োর ব্রাদার? আমার ভাই 5 ফুট লম্বা। মাই ব্রাদার ইজ 5 ফিট টল। এই বইগুলির প্রত্যেকটির দাম কত? হাউ মাচ আর দিস বুকস ইট? এগুলো প্রত্যেকটি 60 রুপিস করে দাম। দে আর 60 টাকা ইচ। আচ্ছা, তাহলে এগুলো প্রত্যেকটি 60 টাকা করে দাম। এরপর হচ্ছে হাউ ফার। হাউ ফার মানে হচ্ছে কত দূর। ঢাকা থেকে ময়মনসিংহের দূরত্ব কতটুক? হাউ ফার ইজ ঢাকা ফ্রম? ময়মনসিংহের দূরত্ব কতটুকু? হাউ ফার ইজ ঢাকা ফ্রম ময়মনসিং? প্রায় 150 কিমি। ইটস অ্যাবাউট 150 কিলোমিটার। হাউ গোপালগঞ্জ থেকে তোমার বাড়ি কত দূর? হাউ ফার ইজ ইউর হোম ফ্রম গোপালগঞ্জ? প্রায় 5 কিমি। ইটস অ্যাবাউট 5 কিমি। ইটস অ্যাবাউট 5 কিমি। তো এখানে আরো অনেকগুলো ডাব্লিউএইচ আমরা সংযুক্ত করেছি, যেগুলোর মাধ্যমে আমরা ইজিলি কথা বলতে পারি। দেখেন একেবারে সহজ কিছু ডাব্লিউএইচ, যেমন আমি যাই, তখন হবে আই গো। আমি যাই না, আই ডোন্ট গো। আমি কি যাই? ডু আই গো। আমি কি যাই না? ডোন্ট আই গো। এখানে আমি যাই বলতে পারেন আমি অফিসে যাই, আই গো টু মাই অফিস। আমি আমার অফিসে যাই, আই গো টু মাই অফিস। যদি আমার শব্দটা দেন তাহলে মাই দিতে হবে। আর যদি শুধু বলা হয় আমি অফিসে যাই, আই গো টু অফিস। অর্থাৎ বাংলা যা থাকবে ইংরেজি সেইভাবে লিখতে হবে। ইউ কাম, তুমি আসো, এটা দিয়ে একটু পড়বেন। তুমি আসো, ইউ কাম। Um, তুমি কি আসো? ডু ইউ কাম? তুমি কি আসো না? ডোন্ট ইউ কাম? হ্যাঁ আমি আসি। ইয়েস আই কাম। না আমি আসি না। নো আই ডোন্ট কাম। কেন তুমি আসো না? হোয়াই? কেন তুমি আসো? হোয়াই ডু ইউ কাম? কেন তুমি আসো না? হোয়াই ডোন্ট ইউ কাম? কখন তুমি আসো? হোয়েন ডু ইউ কাম? কিভাবে তুমি আসো? হাউ ডু ইউ কাম? হাউ ডু ইউ কাম, কিভাবে তুমি আসো। এখানে একইভাবে সব একই স্ট্রাকচার, শুধু আমরা একটু পরিবর্তন করে দিয়েছি। ইওর ফাদার কামস, তোমার বাবা আসে। ইউ লাইক, তুমি পছন্দ করো। এইভাবে আমরা কয়েকটা স্ট্রাকচার এখানে সাজিয়েছি, যেগুলো দিয়ে এই যে হু দিয়ে দেখেন, হু, হু ইজ কামিং, কে আসছে। কারা আসতেছে? হু আর কামিং। কে লিখছে? হু ইজ রাইটিং। কারা লিখতেছে? হু আর রাইটিং। কে খাচ্ছে?
হু ইজ ইটিং। কারা খাচ্ছে, হু আর ইটিং। কে খাচ্ছে, হু ইজ ইটিং। কে ভাত খাচ্ছে, হু ইজ ইটিং রাইস। কারা ভাত খাচ্ছে, হু আর ইটিং রাইস। কে সাহায্য করছে, হু ইজ হেল্পিং। হু ইজ হেল্পিং। কারা সাহায্য করছে, হু আর হেল্পিং। কে ঘুমাচ্ছে, হু ইজ স্লিপিং। কারা ঘুমাচ্ছে, হু আর স্লিপিং। কারা বিছানায় ঘুমাচ্ছে, হু আর স্লিপিং অন দ্য বেড। কে ঘুমাচ্ছে না, হু ইজ নট স্লিপিং। কে এখন ঘুমাচ্ছে না, হু ইজ নট স্লিপিং নাও। কে রান্না করছে, হু ইজ কুকিং। কে ভাত রান্না করছে, হু ইজ কুকিং রাইস। কারা রান্না করছে, হু আর কুকিং। কারা ভাত রান্না করছে, হু আর কুকিং রাইস। সে কি রান্না করছে, কে কি রান্না করছে, হু ইজ কুকিং হট। হু আর কুকিং হট। তাহলে এগুলো হচ্ছে, দেখেন কে দিয়ে এবং কারা দিয়ে, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। এই সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই কিন্তু আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে। এখানে কি বলেছে, কে রান্না করছে, কে খাচ্ছে, কে যাচ্ছে, কারা যাচ্ছে। হুম, খুব সুন্দর করে দেখেন, এই যে তুমি আসতেছো, ইউ আর কামিং। তুমি আসতেছো, ইউ আর কামিং। তুমি আসতেছো না, ইউ আর নট কামিং। তুমি কি আসতেছো, আর ইউ কামিং। তুমি কি আজ আসতেছো, আর ইউ কামিং টুডে। তুমি কি আসতেছো না, আর এন্ট ইউ কামিং। হ্যাঁ আমি আসতেছি, ইয়েস আই অ্যাম কামিং। ইয়েস আই অ্যাম কামিং। এই বাক্যগুলো ঠিক এইভাবে আমাদেরকে গঠন করতে হবে। দেখেন, ইউ আর স্লিপিং, একটা পারলে বাদ বাকি সবগুলো আপনি পারবেন। তুমি অপেক্ষা করতেছো, এটা পড়েন, ইউ আর ওয়েটিং। হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, পড়েন। হুম, তুমি তুমি অপেক্ষা করতেছো, ইউ আর ওয়েটিং। হুম। তুমি অপেক্ষা করতেছো না, ইউ আর নট ওয়েটিং। ইউ আরন্ট ওয়েটিং। তুমি কি অপেক্ষা করতেছো, আর ইউ ওয়েটিং। তুমি কি অপেক্ষা করতেছো না, আর নট ইউ ওয়েটিং। হ্যাঁ আমি অপেক্ষা করতেছি, ইয়েস আই এম ওয়েটিং। না আমি অপেক্ষা করতেছি না, নো আই এম নট ওয়েটিং। ওয়েটিং। কেন তুমি অপেক্ষা করছো, হোয়াই আর ইউ ওয়েটিং। কেন তুমি অপেক্ষা করতেছো না, হোয়াই আরন্ট ইউ ওয়েটিং। কোথায় তুমি অপেক্ষা করতেছো, হোয়ার আর ইউ ওয়েটিং। হোয়ার আর ইউ ওয়েটিং। আচ্ছা, এখানে কতগুলা দিয়েছি শেষে। কেন তুমি অপেক্ষা করতেছো, হোয়াই মানে কেন। কেন তুমি অপেক্ষা করতেছো না, হোয়াই আরেন্ট। হোয়াই আরেন্ট। কোথায় তুমি অপেক্ষা করতেছো, হোয়ার আর ইউ ওয়েটিং। হোয়ার আর ইউ ওয়েটিং। বিষয়টা আমরা মনে রাখবো। বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। সে ইংরেজি চর্চা করছে। সে কেন ইংরেজি চর্চা করছে, সে কার সাথে ইংরেজি চর্চা করছে, সে কোথায় ইংরেজি চর্চা করছে। আগে প্রশ্ন করা শিখতে হবে, তারপর আমরা উত্তর দিতে পারবো। আগে হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা শিখতে হয়। আমরা আরেকটা বিষয় এখন দেখব, সেটা হচ্ছে ট্রাই। ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা, ট্রাই টু মেক সেন্টেন্স। আমি রান্না করতে চেষ্টা করি। এই দেখেন, ট্রাই টু কুক মানে রান্না করতে চেষ্টা করো। ট্রাই টু কুক, রান্না করতে চেষ্টা করো। যদি বলা হয় আমি রান্না করতে চেষ্টা করি, তখন কি হবে, আই ট্রাই টু কুক। ট্রাই টু লার্ন, শিখতে চেষ্টা করো। আমি শিখতে চেষ্টা করি, আই ট্রাই টু লার্ন। আই ট্রাই টু লার্ন। আসতে চেষ্টা করো। এগুলো একটু পড়েন তো, বাম পাশে এবং ডান পাশে, বাংলা ইংরেজি সহ। রান্না করতে চেষ্টা করো, ট্রাই টু কুক। আমি রান্না করতে চেষ্টা করি, আই ট্রাই টু কুক। শিখতে চেষ্টা করো, ট্রাই টু লার্ন। আমি শিখতে চেষ্টা করি, আই ট্রাই টু লার্ন। আসতে চেষ্টা করো, ট্রাই টু কাম। আমি আসতে চেষ্টা করবো, আই ট্রাই টু কাম। যেতে চেষ্টা করো, ট্রাই টু গো। আমি যেতে চেষ্টা করেছিলাম, আই ট্রাই টু গো। খাওয়াতে চেষ্টা করো, ট্রাই টু ফিড। আমি খাওয়াতে চেষ্টা করছি, আই এম ট্রাইং টু ফিড। চর্চার চেষ্টা করো, ট্রাই টু প্র্যাকটিস। আমি ইংরেজি চর্চার চেষ্টা করি, আই ট্রাই টু প্র্যাকটিস ইংলিশ। আই ট্রাই টু প্র্যাকটিস ইংলিশ। হ্যাঁ পড়েন, ট্রাই টু ইম্পোজ মানে প্রয়োগ করার চেষ্টা করো। ইম্পোজ। আমি প্রয়োগ করার চেষ্টা করি, আই ট্রাই টু ইম্পোজ। আই ট্রাই টু ইম্পোজ। এরপর দেখেন, এখানে বলছে বিভিন্ন সেন্টেন্সে টু প্লাস ভার্বের ব্যবহার ব্যবহার করে বড় বাক্য তৈরি করব। কি বলছে, টু প্লাস ভার্বের ব্যবহার। যেমন, আমি কাজটি করতে চাই, তাহলে ডু মানে করা, আর করতে ইংরেজি কি হবে, টু ডু। ডু মানে করা, করতে ইংরেজি কি হবে, টু ডু। আমি কাজটি করতে চাই, আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক। আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে চাই। আমি ফুটবল খেলতে চাই,
আই ওয়ান্ট টু প্লে ফুটবল। আই ওয়ান্ট টু প্লে ফুটবল। আমি আজ ঔষধ খেতে ভুলে গিয়েছি। আই হ্যাভ ফরগটেন। আই হ্যাভ ফরগটেন টু টেক মেডিসিন। আমি ফুল দিতে শহীদ মিনারে যাই। তাহলে গিভ মানে দেওয়া, আর টু গিভ মানে দিতে। আই গো টু শহীদ মিনার টু গিভ ফ্লাওয়ার্স। আই গো টু শহীদ মিনার টু গিভ ফ্লাওয়ার্স। আমি ফুল দিতে শহীদ মিনারে যাই। আমি সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে চাই। আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। আমি তোমার সামনে দাঁড়াতে ভয় পাই। আই ফিল ফেয়ার টু স্ট্যান্ড বিফোর ইউ। আমি বিদেশে যাব টাকা উপার্জন করতে। আমি বিদেশে যাব, কোনটেন্স ফিউচার ইনডেফিনিট। আই উইল গো অ্যাব্রোড। আই উইল গো অ্যাব্রোড। আমি বিদেশে যাব কি করতে? টাকা উপার্জন করতে। টু আর্ন মানি। কি করতে যাব? টু আর্ন মানি। আমি বিদেশে যাব টাকা উপার্জন করতে। হুম। আচ্ছা, তারপর দেখেন একটা বাক্যকে আমরা কিভাবে বড় বড় বাক্য ভেঙে ভেঙে সহজে ইংরেজিতে অনুবাদ করতে পারি। কিভাবে? একটা বড় বাক্য, আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। অনেক বড় একটা বাক্য। এগুলো দেখলে অনেক সময় আমরা ঘাবড়ে যাই, আমাদের জ্বর চলে আসে, তাই না? এগুলো আমরা কিভাবে সহজে করব? এই বাক্য থেকে, বড় বাক্য থেকে প্রথমে সাবজেক্ট আর ভার্ব এক জায়গায় করে ফেলতে হবে। সাবজেক্ট আর ভার্ব। এই বাক্যের সাবজেক্ট কি? আমি। আর ভার্ব কি? চাই। ভার্ব কি? চাই। চাই। তাহলে আই ওয়ান্ট, দুইটাকে এক জায়গায় করে ফেললাম। দুইজন কিন্তু দুই প্রান্তে, শেষে আর প্রথমে। আমি চাই, আই ওয়ান্ট। এই সাবজেক্ট আর ভার্ব নেওয়ার পরে কথাটা ভালো করে মনে রাখবো আমরা। সাবজেক্ট আর ভার্ব নেওয়ার পরে যে অংশটুকু বাকি থেকে যাবে, এইটুক আমরা পিছন দিক থেকে করতে করতে সামনের দিকে আসব। আমি চাই, আই ওয়ান্ট। করতে, টু ডু। আমি চাই, আই ওয়ান্ট। করতে, টু ডু। তাহলে কি হলো? আমি চাই করতে। দেখেন এই করতে, কাজ, ভালো, একটি, পূর্বে, ঘুমানোর, প্রতি রাতে, রাতে, প্রতি। এইভাবে আমি কিন্তু পিছন দিক থেকে সামনের দিকে আসবো, উল্টা পথে আগাবো। তো আমি চাই, আই ওয়ান্ট। করতে, টু ডু। এইবার কি হবে? এই তিনটা এক জায়গায় দিব, কাজ, ভালো, একটি। তো এইভাবে বলা যায় না, বলতে হয় একটি ভালো কাজ। এর ইংলিশ কি হবে? এ গুড ওয়ার্ক। এরপর কতটুক থাকলো? পূর্বে ঘুমানোর। এভাবে বলবো না, বলবো ঘুমানোর পূর্বে। এর ইংলিশ কি হবে? বিফোর স্লিপিং। আর কোনটুক বাকি থাকলো? রাতে, প্রতি। এভাবে বলবো না, বলবো প্রতি রাতে, এভরি নাইট। এই পার্টগুলো জোড়া লাগিয়ে দেন। আমি চাই, আই ওয়ান্ট। করতে, টু ডু। একটি ভালো কাজ, এ গুড ওয়ার্ক। ঘুমানোর পূর্বে, বিফোর স্লিপিং। প্রতি রাতে, এভরি নাইট। টোটালটা একসাথে পড়েন। আই ওয়ান্ট টু ডু আ গুড ওয়ার্ক। আই ওয়ান্ট টু ডু আ গুড ওয়ার্ক বিফোর স্লিপিং এভরি নাইট। কি সহজ না? অনেক সহজ। এইভাবে একটা এক্সাম্পল না, অনেকগুলো দিয়েছি। সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসার চেষ্টা করে। আমি প্রতিদিন নতুন কিছু শিখতে চেষ্টা করছি। আমি প্রতিদিন আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে পার্কে যাই। আমি ইংরেজি শেখার জন্য একটি ভালো ইংরেজি বই কিনতে চাই। তো এই বাক্যগুলো আপনি একটু করবেন, নেক্সট ক্লাসে আমি দেখাবো। এই ধরনের আরো অনেক বাক্য দেখাবো। আর হচ্ছে আগামীকাল আমাদের সরস্বতী পূজা, আগামীকাল অফ থাকবে, পরের দিন আবার পড়াবো। জি। আর এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি, এগুলো থেকে একটু প্র্যাকটিস করবেন। আমি যা যা দেখালাম আজকে সবগুলো এখন দিচ্ছি, ক্লাস রেকর্ড এবং পিডিএফ, একটু প্র্যাকটিস করবেন। আগামী ক্লাসে এই বড় বড় বাক্য ভেঙে কিভাবে ছোট ছোট করে